নমস্কার বন্ধুরা, রসনা আর টেস্ট অফ হোমে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের কাছে আমার নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আমার আজকের রেসিপি পালং পনির। তো চলুন বন্ধুরা, রান্নাটা সেরে ফেলি। এখানে আমি পালং শাক সেদ্ধ করে নিয়েছি, তারপর ঠান্ডা জলে এটাকে ভিজিয়ে রেখেছি। ওই যে সাদা সাদা দেখছেন, ওগুলো কিন্তু বরফের টুকরো। ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে কালারটাও যেমন ভালো আসে, তেমনি ব্লেন্ডারে ব্লেন্ড করতেও সুবিধা হয়। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পালং শাকটা পেস্ট করে নিলাম। এখানে পনিরগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার এতে আমি সামান্য একটু নুন দিচ্ছি, আর সামান্য একটু চিনি দিলাম, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে যাতে প্রত্যেকটা পনিরের গায়ে মশলাটা লেগে যায়। এবার একটা ননস্টিক প্যানে আমি কিছুটা বাটার দিয়েছি। এবার আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু টেস্টটা একদমই ভালো লাগবে না। একটু উল্টে পাল্টে ভাজতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচের একটু বেশি আমি সাদা তেল ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটার দিলে কিন্তু এই রান্নার টেস্টটা দারুণ লাগে। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, তখন আমি এখানে হাফ টিস্পুন গোটা জিরে দিলাম। মিডিয়াম ফ্লেমে রয়েছে, দিয়ে দিচ্ছি গরম মশলা, দারচিনি আর এলাচ। একটু সুন্দর গন্ধ বেরোলে এতে আমি দিয়ে দিলাম ফাইনলি চপড পেঁয়াজ। এখানে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। ভালো করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন হলে তবে আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যায়। এতে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি, এতে কালারটা ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টে ব্যালেন্সের জন্য। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এতে আমি ফাইনলি চপড টমেটো দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি এতে। আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন মতো গ্যাসের ফ্লেম বাড়াতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে নিচে ধরে না যায়। এবার আমি এতে সামান্য একটু নুন দিলাম। নুন চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এতে আমি ছোট চামচের 1 চামচ টমেটো কেচাপ ব্যবহার করলাম। এতে আমার মনে হয় টেস্টটা আরও বেশি ভালো হয়। ভালো করে কষাতে হবে মশলাটা। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে যে পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 আঁটি মতো পালং শাক ব্যবহার করেছি। আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার যে বাটিতে আমি পেস্টটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জলটা দিলাম, অল্প করেই দিয়েছি। এতে আমি ধনে গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ মতো। প্রথমে আমি ধনে গুঁড়োটা মেশাতে ভুলে গেছিলাম, তবে ধনে গুঁড়োর হলুদ গুঁড়োর মতো কড়া গন্ধ যেহেতু নেই, পরে মেশালেও কোনো ক্ষতি নেই। ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এতে আমি সামান্য নুন দিলাম, কারণ মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম, নুনটা একটু কম ছিল। আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। নুনটা আমি
আগে একটু কমই ব্যবহার করি, তারপর চেক করে নিয়ে যদি প্রয়োজন হয় তবেই ব্যবহার করি। কারণ নুন রান্নাতে বেশি হয়ে গেলে সেই রান্নার টেস্ট তো একদমই হয় না, খুবই খারাপ হয় খেতে। সামান্য একটু জল মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না। এবার আমি বাটারে সতে করে নেওয়া পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে তবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার আমি এখানে 2 চা চামচ ফ্রেশ ক্রিম দিলাম। ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে তার পরিবর্তে গুঁড়ো দুধ ঘন করে গুলে দিলেও হবে। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, হালকা হাতে ক্রাশ করে নিয়ে আমি সেটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে ফ্লেভারটা দারুণ আসে। এবার আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ব্যাস, পালং পানির রেডি। খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। দেখুন এখানে আমি হাতে তৈরি রুটি আর পেঁয়াজ লঙ্কা দিয়ে পরিবেশন করেছি। কেমন লাগলো বলুন তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে এগিয়ে যাওয়ার জন্য আরও অনেক অনুপ্রেরণা যোগায়। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আসি তাহলে।